ওকে, তো এটা আছে আমার ফটোশপ নিয়ে করা প্রথম ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে আর কি ফটোশপ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা প্রথমেই ফটোশপে চলে যাই। তো যেহেতু এটা প্রথম ভিডিও, তাই এখানে আমি কোনো টুল নিয়ে আর কি মূলত আলোচনা করব না। আমি জাস্ট একটু ঘুরে ফিরে দেখাবো আর কি কোনটার নাম আর কি কী সেটা আর কি দেখাবো। তো খেয়াল করেন, সর্বপ্রথম এই যে অপশনগুলো দেখছেন, এখানে লেখা আছে ফাইল, এরপর এডিট, এরপর ইমেজ। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু মানে সবচেয়ে উপরে আছে। এই যে অপশনগুলো, এই অপশনগুলোর নাম মূলত হচ্ছে মেনু বার। এই যে লেখাগুলো উপরের এই লেখাগুলোকে আমরা মূলত মেনু বার বলে চিনব। এরপর মেনু বারের পরের যে অংশ সেটা হচ্ছে আপনার টুল বার। তো আপনারা হয়তো জানেন যে এখানে বিভিন্ন ধরনের টুল আছে। এটা হচ্ছে মুভ টুল, এরপর এটা হচ্ছে ল্যাসো টুল, এরপর এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এরকম বিভিন্ন ধরনের টুল নিয়ে যে অংশটুকু সাজানো হয়েছে, অর্থাৎ এই যে অংশটুক, এটুকের নাম হচ্ছে যে টুল বার। এবং এই টুল বারের সঙ্গে আরেকটু অংশ আছে যেটার নাম হচ্ছে অপশন বার। সেটা হচ্ছে এই যে অংশটুক, মানে মেনু বারের পরের যে অংশটুক, এটা হচ্ছে অপশন বার। তো এখানে আর কি আমরা বিভিন্ন ধরনের টুল সিলেক্ট করতে পারবো এবং এখান থেকে বিভিন্ন ধরনের অপশনও সিলেক্ট করতে পারবো। আগে টুল, এরপর হচ্ছে অপশন। তো এটা হচ্ছে মূলত প্রথম যে জিনিস সেটা হচ্ছে মেনু বার, এরপর হচ্ছে অপশন বার, এরপর হচ্ছে যে আপনার টুল বার। তো এরপর আমরা যদি একটু ডান দিকে আসি তাহলে দেখেন ডান দিকে অনেকটি প্যানেল আছে। তো প্রথমে আছে কালার, মানে এখান থেকে আমরা আর কি কালার সিলেক্ট করতে পারবো। বিভিন্ন ধরনের কালার টালার আছে, সেগুলো আমরা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারবো, মানে এই যে রঙে চাপ দিয়ে। এরপর তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে আর কি। এরপর আমরা এখানে কালার কোডও লিখতে পারবো, কালার কোড দিয়েও আমরা কালার সিলেক্ট করতে পারবো। তো এছাড়াও আপনি যদি একটু নিচে যান তাহলে এখানে আছে অ্যাডজাস্টমেন্ট। তো এগুলো হয়তো আমাদের কাছে প্রথম অনেক কঠিন লাগতে পারে, কিন্তু 2-1 দিন পরে, মানে যখন আমরা অনেক কিছু শিখে যাব, তখন কিন্তু এগুলো আমাদের কাছে আর তেমন একটা বেশি কঠিন লাগবে না। প্রথমই আমার কাছেও আর কি অনেক কঠিন লাগছিল, কিন্তু এখন কিন্তু আর লাগে না। তো এরপরে এখানে দেখতে পারবেন লেয়ার। লেয়ার হয়তো সবাই চিনে থাকবেন, মানে লেয়ার হচ্ছে মূলত স্তর, মানে একটার উপরে আর একটা যে স্তর, সেটাই হচ্ছে মূলত লেয়ার। তো আমি যদি একটা ছবি ইনপুট করি ফটোশপে, তাহলে দেখতেই পারবেন। মনে করেন এই একটা ছবি আমি ইনপুট করলাম ফটোশপে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ছবি। তো আমরা ইচ্ছা করলেই বিভিন্ন ধরনের কাজবাজ করতে পারি ফটোশপ দিয়ে। মনে করেন যে এই ছবিটার আমার ইচ্ছা হলো যে এই যে মোটর বাইকটা, এটা মূলত আমি যদি গায়েব করে দিতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু খুবই সোজা গায়েব করা। তো এই ক্ষেত্রে আমি এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে চাপ দিয়ে এরপর কিন্তু আমি এই মোটরসাইকেলটাকে একবারে গায়েব করে দিতে পারবো। তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু গায়েব হয়ে যাবে, এখানে কিন্তু কোনো চিহ্নই নেই। অবশ্য থাকতে পারে, কিন্তু এইটুকু আমরা ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারবো যখন আমরা ফটোশপ সম্পর্কে অনেক কিছু শিখে যাব তখন। এখন না, এখন আর কি একটু হালকা পাতলা আর কি দেখাই যে কী কী করা যায়। তো আমরা চাইলে এই মোটরসাইকেলটাকেও গায়েব করে দিতে পারবো। তো দেখেন গায়েব হয়ে গেল। এরপর এটাও চাইলে এটাও দিতে পারবো, এটাও দিতে পারবো, এরপর এটাও দিতে পারবো। এরপর এই যে জিনিসগুলো লাল লাল, এগুলো ডিলিট মানে গায়েব করে দিতে পারবো। এই দেখেন হয়তো একটু চিহ্ন আর কি পরে আছে, এটা আর কি পরে রিমুভ করা যায় চাইলে, আর না চাইলে এমনিতেও দেখা যায় না। মানে যদি একটু সাধারণভাবে দেখলে কিন্তু দেখাই যায় না। তো এরকম অনেক কিছুই রিমুভ করা যায়। এছাড়াও আরও বিভিন্ন কিছু আমরা পরবর্তীতে শিখবো। তো এটা হচ্ছে এমনি প্রথম আর কি একটু দেখাইলাম। তো মনে করেন যে আর একটা ছবি ইনপুট দিই, ঠিক আছে? আর একটা ছবি ইনপুট দেওয়ার জন্য আমরা এই ছবিটা ইনপুট দিই, যে এটা এখানে ইনপুট দিয়ে দিই। তো এই যে দেখতে পাইতেছেন যে এই যে ফুটবল যে মাঠ, বা এটা কী মাঠ আমার জানা নাই। তো এখানে যে এই যে জিনিসগুলো, এগুলো চাইলে কিন্তু আমরা খুব সহজেই গায়েব করে দিতে পারি। সেটা কিন্তু অন্যভাবেও করা যায়, বিভিন্নভাবে গায়েব করা যায় চাইলে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার যে বাটনটা, সেখানে চাপ দিতে হবে। এরপর চাপ দিয়ে
তারপর মাউসের রাইট ক্লিক করতে হবে। এরপর এখন যদি আমরা এখানে একটু এরকমভাবে একটু আলতোভাবে একটু চাপ দিয়ে যদি একটু ঘষা দেই তাহলে কিন্তু এটা উঠে যাবে। এই যে এখানেও কিন্তু উঠে যাবে। এরকম বিভিন্নভাবে আর কি গায়েব করা যায় চাইলে। এছাড়াও বিভিন্নভাবে গায়েব করা যায়। আমি আর একটা পদ্ধতি দেখাই, সেটা হচ্ছে এর মাধ্যমে। এই যে দেখেন, আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিই, মানে সিলেকশন করি এটা, এখন আমরা যদি শিফট এবং ব্যাক বাটনে চাপ দিই এবং এখানে যদি আমরা কন্টেন্ট অ্যাওয়ার টুলে ক্লিক করে এরপর যদি ওকেতে চাপ দিই তাহলে কিন্তু এটা গায়েব হয়ে যাবে, দেখতেই পাইতেছেন। তাহলে কিন্তু বেশি আর কি কষ্ট করা লাগবে না। তো এরকমভাবে বিভিন্নভাবে আর কি গায়েব করা যায়। এটা মানে আমি ভিডিওটা একটু শুরু করলাম তো সেজন্য আর কি দেখাইলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন টুল সম্পর্কে জানবো। এরপর বিভিন্ন ধরনের এই যে মেনুবারের ফাইল মেনুর যে অপশনগুলো, এগুলোর কোনটা দিয়ে কি হয় সেটা আমরা জানবো। এরপর এডিট মেনুর যে অনেক যে অপশন আছে সেগুলো সম্পর্কে জানবো। এরকম বিভিন্ন কিছু সম্পর্কে আমরা জানবো। এরপর আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? এখানে এই যে জিনিসগুলো, এগুলো আমি যখন প্রথম আর কি ফটোশপ সম্পর্কে শিখেছি তখন এগুলো আমি ডিলিট করে দিতাম আর কি ভুলে। তো তখন আর আনতে পারতাম না, কিন্তু এগুলো আনা কিন্তু খুবই সোজা। আমরা যদি উইন্ডো মেনুতে যাই এবং যদি টুলে চাপ দিই তাহলে কিন্তু এটা এসে যাবে আবার। এবং আমরা যদি এটা একটু ডানে একটু বেশি করে একটু দেই তাহলে কিন্তু এটা এখানে লেগে যাবে। আচ্ছা, লাগছে না, দাঁড়ান একটু সমস্যা আছে মনে হচ্ছে। এই যে দেখেন লেগে গেছে, ঠিক আছে? তো এই যে অপশন বারও কিন্তু গায়েব করে দেওয়া যায়। দেখেন এই যে অপশন, উইন্ডোতে যে তারপর অপশনে চাপ দিলে কিন্তু এটা গায়েব হয়ে যাবে। আবার চাইলে কিন্তু অপশন বার আবার আনা যাবে। এই যে আনলাম, ঠিক আছে? তো এরকম বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা যায়। তো এই যে জিনিসগুলো লেয়ার, চ্যানেল, পাথ, এগুলোও কিন্তু আসলে কী করা যায় বলেন তো? এগুলো আসলে চাইলে রিমুভ করে দেওয়া যায়। এই যে দেখেন এখানে চাপ দিয়ে এবার যদি আমি লেয়ারকে মানে আনটিক করে দিই তাহলে কিন্তু লেয়ার কিন্তু শেষ, মানে লেয়ার কিন্তু এখন চলে গেল। আমরা চাইলে আবার আনতে পারবো। তো সেজন্য আমার লেয়ারে টিক দেওয়া লাগবে, মানে অন্য কিছুতে চাপ পড়ে গেছে, লেয়ারে চাপ দেওয়া লাগবে। এই যে লেয়ার, তাহলে দেখেন এই যে লেয়ার অপশনটা সেটা কিন্তু আবার এসে গেল, ঠিক আছে? তো এরকমভাবে আমরা অনেক কিছু শিখবো সামনের ভিডিওতে। তো এটা যেহেতু প্রথম ভিডিও তাই বেশি বড় করলাম না। ওকে।